এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, দেখুন, প্রথম কর্মদিবসেই ঈদের যে লম্বা ছুটি ছিল, টানা 7 দিনের ছুটি, তারপরে প্রথম যে কর্মদিবস আজ সকাল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মব্যস্ত সময় পার করছেন। আমরা যেটি জানতে পেরেছি যে নির্ধারিত যে কর্মসূচি রয়েছে আজকে দিনের, তাতে 6টি কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। এরই মধ্যে কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন, তিনি এরই মধ্যে সাক্ষাৎ করেছেন এবং তার সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী এবং এর পরপরই আমরা দেখেছি যে IMF-এর প্রতিনিধি দল বের হয়ে গেছেন। কিছুক্ষণ পরে অবশ্য অর্থমন্ত্রী কথা বলবেন এই ব্যাপার নিয়ে যে কি হলো বৈঠকে এবং কি বিষয়ে আলোচনা হলো। তো এছাড়াও আজকে এই মুহূর্তে একটি বৈঠক চলছে, সেটি প্রবাসী কল্যাণ এবং বিদেশে কর্মসংস্থান নিয়ে এটি বৈঠক চলছে। কিছুক্ষণ আগেই প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি প্রবেশ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগে। তো স্বাভাবিকভাবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানতে পেরেছি এই বৈঠকটি এখন চলছে প্রবাসী কল্যাণ বিষয়ে। তো যদি প্রবাসী কল্যাণ মন্ত্রী বের হয়ে আমাদের সঙ্গে কথা বলেন, তাহলে হয়তো জানতে পারবো যে বিদেশে কর্মসংস্থান নিয়ে কি নিয়ে কথা হলো। অর্থাৎ এখন যে যুদ্ধ পরিস্থিতি চলছে, মধ্যপ্রাচ্য নির্ভর যে বাজার, আমাদের শ্রম বাজার, সেই বাজারের অবস্থা খুবই নাজুক, খুবই ঝুঁকির মধ্যে, সে নিয়ে হয়তো কথা হবে, সে বিষয়ে আমরা জানাতে পারবো। এর পরপরেই মূলত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর, সেটি আমরা জানতে পেরেছি। তারপরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। এ নিয়ে মোটামুটি সকাল থেকে তিনি সকাল 9টার দিকে প্রবেশ করেছেন, 9টা 1 মিনিটে প্রবেশ করেছেন সচিবালয়ে। তারপর থেকেই ব্যস্ত সময় পার করছেন, সেটি আমরা জেনেছি। তো যখনই এই বৈঠকগুলো হবে, সেই বৈঠকের বিস্তারিত তথ্য হয়তো আমরা জানতে পারবো যখন বের হয়ে মন্ত্রীরা কথা বলবেন, প্রতিমন্ত্রীরা কথা বলবেন বা কর্মকর্তারা কথা বলবেন, সেই বিষয়গুলো আমরা জানাতে পারবো। মোটামুটি ঈদের যে টানা 7 দিন ছুটি ছিল, সেই 7 দিন ছুটির পরে প্রথম কর্মদিবস, পুরো সচিবালয় কর্মচঞ্চল হয়ে উঠেছে। এই প্রথম দিবসেই আমরা সেটি দেখেছি। মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা বিভিন্ন দপ্তরে তারা কিন্তু এসেছেন এবং মত বিনিময় করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন কর্মকর্তাদের সঙ্গে, কর্মচারীদের সঙ্গে। সেই তথ্য আমরা জানতে পেরেছি এবং তারা গণমাধ্যমের সঙ্গেও কথা বলছেন। মূলত এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্য বৈঠকের যে তথ্যগুলো আমরা পাবো, সেগুলো কিছুক্ষণ পরে জানিয়ে দিতে পারবো। ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন আশিস।